এই অহংকারী সুন্দরী নারীকে নিজের বিছানায় নিজের কদমে ফেলে নিজের বিছানায় আনার জন্য একটি নকশা আমি আপনাদের মাঝে শেয়ার করব। ওই নারী বিবাহিত হোক, অবিবাহিত হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যে কোনো নারী হোক না কেন, আপনার পাশের বাড়ি ভাবি হোক, খালা হোক, ফুফি হোক, যে কোনো নারীকে আপনি অহংকারী নারীকে আপনি প্রস্তাব দিচ্ছেন প্রস্তাবে রাজি হচ্ছে না, এমন যদি হয়ে থাকে, টাকা পয়সা খাইছে, এখন আপনার মানে কথা শুনে না, আপনার কাছে আসে না, আপনি তাকে বিবাহ করতে চাইলেও করে না, আপনি তাকে বিছানায় ডাকেন, তা প্রস্তাবে রাজি হচ্ছে না, এরকম যদি হয়ে থাকে, অহংকারী নারীকে আপনার কদমে ফেলে আপনার কথায় উঠবস করতে পারবেন, আপনার বিছানায় আনতে পারবেন, তার সাথে মিলন করতে পারবেন, এমনই একটি নকশা। এই নকশাটি অনলাইনে হয়তো হাজার হাজার দেখছেন, বহু দেখছেন, কিন্তু সঠিকভাবে নিয়ম কেউ দিতে পারে নাই। আমি আপনাদের মাঝে সুন্দর মতো নিয়মকানুন সব কিছু আমি বলবো। তার আগে অনেকে দেখা গেছে ইউটিউবে হাজার হাজার তান্ত্রিক আছে, কবিরাজ আছে, তাদের কাছ থেকে কাজ করাইয়া প্রতারণার শিকার হয়েছেন, প্রতারিত হয়েছেন, টাকা পয়সা নষ্ট করছেন। কোনো তান্ত্রিককে টাকা পয়সা দিয়ে প্রতারিত হওয়া লাগবে না, নিজের কাজ নিজে করবেন। বর্তমানে দেখা গেছে 100-র ভিতরে 90-95 জনই প্রতারক। হয়তো ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই একটা সাধারণ মানুষ ওই ভালো 5 জনের ভিতর একজনকে পাওয়াই বড় মুশকিল হয়ে যায়। তাই বলছি, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, নিজের কাজ নিজে করবেন। হ্যাঁ, নিজের কাজ নিজে করবেন। আজকে কিভাবে করবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অনুরোধ রইল। কেন শেয়ার করবেন? আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সাধারণ মানুষ আমার এই ভিডিওটা দেখে যেন নিজের কাজ নিজে করতে পারে, কোনো ভণ্ড তান্ত্রিক কবিরাজের হাতে যেন না পড়ে, এতটুকু অনুরোধ। যাই হোক, আজকে এমনই একটি নকশা আমি আপনাদের মাঝে দিব, এই নকশাটি মানে কি বলবো, জীবনে লাস্ট ভরসা মনে করে এই নকশাটি দিয়ে একটি কাজ করেন। যে কোনো অহংকারী নারীকে আপনি চাইলে বিবাহ করতে পারবেন, আপনি চাইলে নিজের বিছানায় আনতে পারবেন, যত দূরে থাকুক না কেন। এই নকশাটি দিয়ে, একটি মাত্র নকশা দিয়ে আপনার কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না, টাকা পয়সা তান্ত্রিক কবিরাজকে দিতে হবে না। জাস্ট আপনি নিজের কাজ নিজে করবেন। কিভাবে করবেন, আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ ডিটেলস বুঝে শুনে তারপর কাজ করবেন। আরেকটা কথা বলি, 3 মিনিট 4 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দিতে পারেন। নামাজের টাইমে কল দিবেন না, সরাসরি কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিয়মকানুন জেনে, অনুমতি নিয়ে, ভালোভাবে সব প্রসেস জেনে শুনে তারপর একটা কাজ করবেন। গ্যারান্টি দিলাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনার কাজ যদি না হয়, আমি বললাম আপনার কাজ যদি না হয়, আপনি যা বলবেন তাই আমি শুনতে বাধ্য। ঠিক আছে? যাই হোক, আজকের আমি নকশাটি দেখাই দেব। এই যে দেখেন নকশাটির ভিতরে কিছু উলঙ্গ, কিছু নগ্নতা আছে, এই জন্যে আমি নকশাটি পুরোপুরি দেখাচ্ছি না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন এটা কেটে দিবে যদি পুরোপুরি নগ্নতা দেখাই। তাই এই নকশাটি কাজ করার আগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করে এই নকশাটি ভালোভাবে স্পষ্ট সহকারে পুরোপুরি নকশা আমার কাছ থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, নিতে হলে আবার কোনো টাকা পয়সা প্রয়োজন নাই। ঠিক আছে? আপনারা জাস্ট নকশাটি নিয়ে নেবেন। তারপরে কি করবেন, যে কোনো অহংকারী নারীকে নিজের কদমে ফেলে, নিজের বিছানায় ফেলে, নিজের বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্য, যে কোনো নারীকে, সে বিবাহিত হোক, অবিবাহিত হোক, হিন্দু হোক, মুসলিম হোক, এই নকশাটি লিখবেন। এই নকশাটি জাস্ট একটি মাত্র নকশাই লিখবেন। ঠিক আছে? চন্দ্র মাসের 14 তারিখ, চাঁদের 14 তারিখের মধ্যে মুখে একটি এলাচ রেখে নকশাটি লিখবেন। লেখার পর নারীর মায়ের নাম লিখে, নিজের নাম, আপনার নাম লিখে, আপনার বাবার নাম লিখে, মনে মনে 101 বার ওই নারীর নাম জপ করবেন। জপ করে নকশায় ফু দেবেন। ঠিক আছে? নিজের বিছানার নিচে রেখে অহংকারী ওই আকাঙ্ক্ষিত নারীকে স্মরণ করতে করতে ঘুমিয়ে যাবেন। প্রতিদিন এই আমলটি
করবেন, ঠিক আছে? বিষয়টা ভালোভাবে বুঝবেন, তারপর দরকার হলে ভিডিওটা 2বার 3বার দেখবেন, তারপর ভালোভাবে বুঝবেন, বুঝে তারপর এই কাজটি করবেন। ইনশাল্লাহ 100% কাজ হবে। যদি কোনো কিছু বুঝতে না পারেন, নিয়ম যদি বুঝতে না পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে এই নকশা নিয়ে নিয়ম ভালোভাবে আমার কাছ থেকে জেনে শুনে তারপর একটি কাজ করবেন। নিয়মটা দেখাই দিতাম, কিন্তু এখানে কিছু লেখা স্পষ্ট না, অস্পষ্ট, এই জন্যে দেখাই দেই নেই। তারপরেও যতটুকু সম্ভব দেখাচ্ছি, দেখেন। যাই হোক, যদি কোনো কিছু বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।